হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। মা সকাল সকাল চা করে ফেলেছে, আমিও চা খেলে শুরু। এই যে বাবা খেলা নিয়ে পড়ে আছে। তো দেখো আমার মা কিন্তু অনেক কাজ করে আর এখন গোছাচ্ছে জামা কাপড়। আমরা তো এত দুষ্টুমি করি যে গুছিয়ে রাখে সেটাই আমরা এলোমেলো করে দিই জামা কাপড় নিতে গিয়েই। তো আমার মা না খুবই ভালো, সব কাজ করে নেয় আর আমরা সব কাজগুলো বিভাগ করিয়ে দিই। হ্যাঁ, তো মা যখন কাজ করছিল তখন আমি ভয়েস দিচ্ছি তোমাদের। আর যখন মা কাজ করা হয়ে গেছে তখন আমি আর বনু তখন আন্টির কাছে পড়তে বসেছিলাম বই খাতা নিয়ে। মা অনেক কাচাকুচি করে আর এত জামা প্যান্ট গোছায়। হ্যাঁ, আমরা সবই নষ্ট করে দিই, আবার গোছায় মা। হ্যাঁ, তো আজকে নাও তো আমার ভয়েসটাই তোমরা শুনে নাও, পরের দিন থেকে হয়তো মার ভয়েসটাই শুনবে। তো আমার ভয়েসটা কেমন লাগবে তোমরা কিন্তু অবশ্যই বলবে। দেখতেই তো পেলে তোমরা সকালবেলা মা চা বিস্কুট খেয়েছে। হ্যাঁ, আর আমার মা এরপরে কিন্তু রান্না করতে যাবে। হ্যাঁ, তো তোমরা রান্না করা দেখবে। এতক্ষণে মা আমাকে দিয়ে দিয়েছে ছাতু আর বোনকে দিয়ে দিয়েছে পিডিয়াশার। হ্যাঁ, যখন আমরা পড়তে বসেছিলাম তখনই খেয়ে নিয়েছিলাম। আর আজকে মা না খুব বেশি কাজ করে ফেলেছে, কারণ আমাদের কাজের আন্টিটা না একদমই আসছেনি আজকে, তার জন্য মা একটু বেশি কাজ করে ফেলেছে। তো দেখো স্পিড বাড়িয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি দেখে মনে হচ্ছে কাজগুলো করে নিচ্ছি, কিন্তু এত তাড়াতাড়িও নয়, অনেকটা সময় লেগে গেছে আমার এই জামা কাপড়গুলো ভাঁজ করতে। প্রত্যেক দিন দেখে থাকবে তোমরা যে এক গামলা করে জামা কাপড় কাচা হয়, আর আমার রোজের জামা কাপড় রোজ যদি না কাচতে পারি একদমই ভালো লাগে না। আর মেয়েদের আজকে বায়না যে ওরা নিজেরা ভয়েস দেবে, তো প্রথম দিকে ওদের ভয়েসটাই তোমরা শুনতে পেয়েছো। দেখো সুন্দর করে ঘরটা গুছিয়ে নিলাম, আর বড় ঘরও কিন্তু গোছানো হয়ে গেছে। তো চলো বড় ঘরটাও দেখে নাও। দেখো সব কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এরপরে কিন্তু রান্না করতে যাব। আর আজকে ওই কাজের দিদি আসেনি, তার জন্য কিন্তু এক্সট্রা কাজ আমার অনেকটাই করতে হয়েছে। তো ঠিক আছে চলো রান্নাঘরে যাই, তারপরে তোমাদের সামনে আসছি। তো আজকে নিয়ে এসেছে ভোলা মাছ, আর পটল নিয়ে এসেছে, তারপরে ফুলকপি, অনেক সবজি নিয়ে এসেছে, সজনে ডাঁটা। তো আজকে রান্না করব হচ্ছে ভোলা মাছের ঝোল, ঝোল না ঠিক, আবার ঝোলও বলতে পারো, সেই সজনে ডাঁটা আর আলু দিয়ে। তবে ভোলা মাছ কিন্তু সর্ষে বলো পোস্ত বলো সেই সব দিয়েও কিন্তু মাখো মাখো বেশ ভালো লাগে, কিন্তু এখন গ্যাস অম্বলের জন্য কিন্তু সর্ষে পোস্ত কিছুই দিলাম না। তো এই যে সজনে ডাঁটা আলু আর বেগুন দিয়েছি, আলু একটুখানি হাফ আলু দিয়েছি, কারণ আমার ছোটো মেয়ের জন্য আবার আলু ছাড়া খেতে পারে না একদমই। তো এই মাছ করব, আর কিন্তু পটল আলুর তরকারি করব। আর এখন জানো যে পটলের কিন্তু এখন দামও বেশি, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে, এরপরে কিন্তু ভালো লাগবে না। তো দেখো আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে পটল আর আলু দিয়ে কষা কষা তরকারি করেছি, আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো আর কি আমার এই যে এইদিকে ভোলা মাছ দেখো খুব সুন্দর হয়েছে খেতে। তো দেখো গুড ইভিনিং সবাইকে, চলে এসেছি একদম সন্ধেবেলা, তখন দেখলে যে খাবার দাবার দেখালাম, আর তখন কিন্তু খাওয়া দাওয়া করে একদম ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে দেখো তোমাদের সামনে কিন্তু আবার সন্ধেবেলা আসলাম, মেয়েদেরকে পড়তে বসিয়েছি। আর এই যে চশমাটা পরা দেখতে পাচ্ছ আমাকে, এই চশমাটা এর আগে তোমরা দেখেছিলে অন্য একটা ভিডিওতে, তারপর কমিউনিটির পোস্টে, যে আমার চোখের একটু পাওয়ার এসছে, সেই কারণে কিন্তু চশমাটা নেওয়া হয়েছে। তবে কি বলো তো, চশমা পরতে আমার বিরক্তই লাগে। তবে ডাক্তারকে বলেছিলাম যে আমি চশমা নেব না, তো উনি বলেছিলেন যে নিতেই হবে বাধ্যতামূলক, সেই কারণে কিন্তু চশমাটা নিয়েছি, নাহলে আস্তে আস্তে চোখটা খারাপের দিকেই চলে যাবে। চোখে কিন্তু ওষুধও দেওয়া আর কি হয়, চোখে ওষুধও দেওয়া হয়, প্লাস হচ্ছে চশমাটা বলেছিল ফোন দেখার সময় আর মেয়েদেরকে পড়াশোনা করানোর সময় আমাকে চশমাটা পরতে
আর বাইরে পড়লেও ভালো হয়, তবে কিন্তু আমি বাইরে বেরোলে একদমই চশমা নিই না, আর রোজ পড়ার কথা মনেও থাকে না। কাজকর্ম সব কিছুই কিন্তু চশমা ছাড়াই করি, কিন্তু পড়তে বসলে যখন আমার মেয়েদেরকে পড়তে বসাই তখন আমার চোখটা যখন ব্যথা করে তখন কিন্তু চশমাটা আর কি পরতে হয়। ওই ব্যথাটাই আর কি মনে করিয়ে দেয় যে চশমাটা আমাকে পরতে হবে। তাছাড়া কিন্তু যেদিনকে চোখ ব্যথা করে না সেদিনকে আমি এমনিই পরিয়ে দিই ওদেরকে, আর চশমাটা পরি না। তবে চশমা যখন দিয়েছে তখন পরলেই ভালো হবে। আমাকে বলেছে আমি যদি রোজ পড়ি বা যখন ফোন দেখি বা যখন মেয়েদেরকে পড়াই তখন যদি পড়ি তাহলে কিন্তু যেইটুকু পাওয়ার রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে একটু ঠিকই হবে, আর যদি না পড়ি তাহলে কিন্তু চোখের প্রবলেমটা আরও বেশি বেড়ে যাবে। তো এই আর কি। তো ঠিক আছে, চলো মেয়েদের জন্য একটু টিফিন কিছু করি, তারপরে তোমাদের সামনে আবার আসছি। তো দেখো মেয়েদের জন্য টিফিন করব জন্য নিয়ে এসেছি। ওই দেখতে পাচ্ছ এটা কিন্তু অরিন্দম দিয়েছে, সেটা হচ্ছে কাবাব দিয়েছে। তো কাঁচা দিয়েছিল, সেটা আমি ফ্রাই করে মেয়েদেরকে দিলাম। তো এই আর কি, দেখো এত পড়াশোনা করেছে, যেখানে ওদের আর কি আন্টিদের কাছে পড়ে সেই ঘরটাতে এত বই খাতা ছিটিয়ে রেখেছে। স্কুল যাওয়ার জন্য কিন্তু রুটিন অনুযায়ী দুইজনারই ব্যাগ গোছানো হয়ে গেছে। তারপরে সব পড়াশোনা কমপ্লিটের পর দেখো ঘরের কি অবস্থা করেছে। রোজ দিন এমন হয়, একবার দুবার না 3বার 4বার করে ওদের পড়ার ঘরটা গোছাতে হয়, তারপরেও কিন্তু এমনটাই হয়। আবার স্কুল থেকে এসে ব্যাগটা এখানেই রেখে দেবে। যখন অনেকবার করে বলি তখন হয়তো নিজেরা একটু গুছিয়ে নেয়, নয়তো আমাকেই করতে হয়। তো ওই যে মেয়ের সাথে একটু গল্প করছি, তারপরে ওদেরকে খেতে দেবো, ডিনারের টাইম হয়ে গেছে। আর ফোনটা কেমন ঝাপসা ঝাপসা হয়ে যাচ্ছে, ক্যামেরাটা ভালো করে ক্লিন করতে হবে, লেন্সটা মুছতে হবে আর কি। তাই জন্য একটুখানি মুছেও নিলাম, তাই জন্য দেখতে পেলে যে হাত দিলাম। এবার আমি একটু সোফায় বসে আছি। এবার বড় ঘরটা মেয়েকে বললাম যে একটু গুছিয়ে নে, তো ও একটু গুছিয়ে নিচ্ছে, সেই জন্য আর কি যে ঘরে পড়াশোনা করে সেখানে আর কি বসে আছি। তো গোছানো গাছানো হয়ে গেলে তারপর ওদেরকে খেতে দেবো। মাঝে মাঝে বাচ্চাদেরকে দিয়েও টুকিটাকি কাজ করানোটা অভ্যেস থাকাটা বেশ ভালো। ওই যে আমার বড় মেয়ে দেখতে পাচ্ছ কাজ করছে আর আমার কাছে আসছে। কাজ বলতে ওই বিছানাটা গুছিয়ে নিচ্ছে, বিছানা গুছানো, নিজের বই খাতাগুলো গুছানো, নিজের রুটিন অনুযায়ী বই আর কি স্কুলে নিয়ে যাওয়া, খাতাপত্র সুন্দর করে গোছানো, এগুলো করাটা খুব দরকার আমি মনে করি। রোজ দিন যদি আমি ওদের আগোছানো বইগুলো গুছিয়ে রাখি তাহলে কিন্তু ওরা অভ্যেসে পরিণত হবে। সেই কারণে কিন্তু আমি গোছাচ্ছি না। আর বড় মেয়েকে বলছি অনেক পড়াশোনা করেছিস যে বইগুলো এইভাবে রেখে দিয়েছিস। তো গুড নাইট।